গাজায় ইসরায়েলি বর্বরতা যখন চরমে তখন জেগে উঠছে বিশ্ববিবেক। যুক্তরাষ্ট্র কাঁপছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র আন্দোলনে। শরিক হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার তরঙ্গ আঘাত হানছে ইসরায়েলকে। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক, তবুও থামছে না ইসরায়েল। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। পুলিশের ধরপাকড় সত্ত্বেও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখান থেকে 2000-এরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলনে সামিল হয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথাও বলা হয়েছে। 7 Ekim'den bu yana তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই সিদ্ধান্তকে স্বৈরশাসকের মতো উল্লেখ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেন, এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করেছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছেন। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে আরও বেশ কয়েকটি দেশ। এত চাপ সত্ত্বেও গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। জাতিসংঘ বলছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা এত বেশি যে সেখানে প্রায় $40 বিলিয়ন মূল্যের পুনর্নির্মাণ কাজ করতে হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। ইমতিয়াজ আহমেদ, RTV।